শাবনূর বারবার ওকে ডিস্টার্ব করতেছে। এই ব্যাপারটা ওর ওয়াইফ পিছনে বসা ছিল ডাবিং থিয়েটারে, তো এই ব্যাপারটা ওর ওয়াইফ সহ্য করতে পারছিল না। এরপরে ওর ওয়াইফ এক পর্যায়ে শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়। তখন ও বুঝতে পারে যে তো গন্ডগোল হয়ে গেছে। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই মানে না করতেন? ঘটনার এখানেই শেষ নয়, জানাবো আরও অনেক কিছু। শাবনূরকে নিয়ে অনেক কিছুই বের হবে এই ভিডিওতে, দেখতে থাকুন। মিত্র না, শত্রুতা কিছু আছে, তারা পিছনে লাগে। আর আমার মেয়ে ওখানে কি ছিল, সে মারছে। একদিকে সালমান শাহ ও সামিরার সংসার, আরেকদিকে চঞ্চল তরুণী শাবনূর, যিনি সালমান শাহের কো আর্টিস্ট, গিয়েছিলেন সিনেমার ডাবিং করতে। সামিরার সামনেই সালমান শাহের সাথে বারবার দুষ্টুমি করছিলেন শাবনূর। এরপর এক পর্যায়ে নায়কের কানে কামড় মেরে বসেন শাবনূর। আর এই দৃশ্য দেখেই রেগে সেখান থেকে উঠে চলে যান সালমান শাহের স্ত্রী সামিরা। তখন শাবনূর বুঝতে পারে কাজটা ঠিক হয়নি। এসব নিয়েই এবার কথা বলি শাবনূরের মায়ের সাথে। তিনি আমাদের জানান, হ্যাঁ, হয়তো আমরা ঘুমাই পড়ছি, ও আসছে বাসায়। সালমান সাথে অবশ্যই ভালো লাগতো। তারপরে পরবর্তীতে যারা আসছে তাদের সাথেও ভালো লাগছে, অ্যাডজাস্ট হয়ে গেছিলো। কিন্তু অ্যাকচুয়ালি সালমানের সাথেই বেশি ম্যাচিং হতো তার। না, ও তো পিচ্ছি বলতো, বোন হোক আর যাই হোক। আর ওর মা অনেক ভালোবাসতো। সামিরা তো ওকে বোনের মতো করে জড়াই ধরতো সবসময়। আমরা দুইজন কিন্তু শুটিংয়ে যেতাম, সামিরা আর আমরা দুইজন ফ্রেন্ডের মতো গল্প করতাম। না, এটা তো মানুষ, এটা তো একটা পিছনে লাগে। সবাই তো আর আমাদের মিত্র না, শত্রুতা কিছু আছে, তারা পিছনে লাগে। আর আমার মেয়ে ওখানে কি ছিল, সে মারছে।